হ্যালো সবাইরে বন্ধুরা। তো আমরা থাইল্যান্ড ভ্রমণের প্রায় মধ্যম পর্যায়ে আই গেছি এবার। তো এই দেখুন আমরা হোটেলের রুম পাটায়াতে আমরা যে হোটেলে আসলাম, এই হোটেলের রুম ট্যুরটা আপনারা লোকে করছি না, তো আজকে ভাবলাম আপনারা একটু দেখাইলেই যে আমরা কোন রুমে আসলাম আর কীরকম রুমের ভিতরটা আছে। তো এটা হইল গিয়ে আমরা রুম, এটা হইল গিয়ে আমার ছোটো বোনের রুম। এই দেখুন আমার ছোটো বোনে এখন সাজের। আমরা আজকে যাইমু কোরাল বিচে, ফ্লোটিং মার্কেট আর আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড তো আমি দেখাই লেছি আপনারা ভিডিওটা। তো আজকের সকালবেলার ভিডিও এটা। আজকে আমরা যাইতেছি হইল গিয়া কোরাল বিচে। তো এই দেখুন ব্যালকনির ওইদিকে আবার সুইমিং পুল টুল আছে। সুইমিং পুলেও আমরা যাইমো, কিন্তু আজকে হইব কিনা জানি না, পরে আরেকদিন যাওয়া যাব, কারণ এই হোটেলে আমরা আরও 2 দিন থাকবো, মানে আজকের দিন আর কালকের দিন। এরপরে আমরা ব্যাংকক শিফট করব। তো এই দেখুন আজকে কোরাল বিচে যাওয়ার আমার ড্রেস দেখরানি আপনারা। তো সাজিয়া উজিয়া ক্যামেরার মধ্যে একটু পোজ দিতে ভালাই লাগে। এখন সব রেডি ওর, আর আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর ফ্লোটিং মার্কেট থেকে আইয়া আমরা এত ঘুমাইছি যে পরের দিন সকালে উঠছি, রাত্রে আর কেউ খাইছি না। আর এই দেখুন আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এই ব্রেকফাস্ট করিয়া আমরা গাড়ি আইব কোরাল বিচে যাওয়ার। তো এর দিকে আমরা একটু তাড়াতাড়ি উঠি, আজকে সবাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে লইলাম। আর এই হোটেল, যে হোটেলে আমরা আসলাম, এটা মনে হয়েছে আমরা ইন্ডিয়ান কোনো হোটেলেই আছি, কারণ কথাবার্তা সবেই হিন্দিতে বলিউড সং চলের। মনে হয়েছে না যে ইন্ডিয়ার বাইরে কোনো একটা জায়গায় আইছি। সব খাওয়া দাওয়া পুরা ফুল ইন্ডিয়ান, আর ম্যাক্সিমাম ইন্ডিয়ানসরা এই হোটেলেই উঠছে আমার যা মনে হয়। দেখুন আমার বইনে আমার লিগে কফি আনছে, নিজেও কফি খাইছে। ছোটো বোন থাকার একটু মানে ইয়েও আছে, কেটা হইতাম ভালা দিকও আছে। ছোটো বোনরা দিয়ে বহুত কিছু অর্ডারও করা যায়, এটা একটা বেনিফিট ছোটো বোন থাকার বা ছোটো ভাই থাকার। আর এখানে আমরা আই গেছি এখন কোরাল বিচে। তো আইয়া এখানে সবার নামও লেখা ওর, তারা কিন্তু খুব সিস্টেমেটিক এখানে থাইট, মানে ওই যে ট্যুরিস্ট গাইড যে থাকে, সবার নাম লেখা হয়, তারপরে সবের সেলফি তোলা হয়, সব কিছু করা হয়, তারপরে তারা যে যার জায়গা নিয়ে যায়, মানে যাতে কোনো ধরনের কোনো অঘটন না ঘটে। আর এখানে টুপি উপি বেচা ওর, সানগ্লাস বেচা ওর। তো সানগ্লাস তো আমরা আগেই আনি লাইছি লোকে, এটা আর কিতা কিনতাম, কিন্তু ভাবছিলাম টুপি কিনতাম, কিন্তু টুপি আর কিনা হয়েছে না, কারণ এই সব টুপিটা নেই কিনিয়া পরে আর পড়া ওড়া হয় না। লেগে ভাবলাম যে দূর রোজ যতটুকু খাবার খাইলে এই টুপি কিনিয়া আবার ইন্ডিয়ার যখন যাইমো তখন এই টুপি পরতাম না। আবার আমার হাজব্যান্ডে টুপি আনছে, ছেলেও আনছে, কিন্তু আমরা আর টুপি তো আনছি না। আর এই দেখুন কোরাল বিচ এত সুন্দর, পুরা জলটা কিতা হইতাম বন্ধুরা, পুরা ব্লুর কালার মানে রং আর কি। আর রৌদ্রটা, জলটা, রাস্তাঘাট সব মিলাইয়া মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। আর ফটো ওঠার লেগে একদম পারফেক্ট, মনে হয় কোনো বলিউডের সিনেমার মানে ইয়ের সামনে দাঁড়াই গেছি। সিনুন এখন কিছু সিনেমা হইব, এটা শুটিং প্লেসে দাঁড়াই রয়েছি মনোর। আর সমুদ্রটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আগে যে আমরা সিনেমা দেখতাম, যে হিরো হিরোইন গান গাইয়া বোটিং করে, তেমন এই সব জায়গাতেই মনে হইতো, থাইল্যান্ডের মতো জায়গাতেই। এখন তো আরও বহুত জায়গাতেই ফরেনের হয়, কিন্তু তখন মনে হয় এইসব জায়গাতেই হইতো। আর এই দেখুন এখন আমরা এই ব্রিজে করিয়া যাইলাম, আমরা নিয়ে যাওয়ার এখন প্যারাড্রাইভিংয়ে। আর হ্যাঁ, প্যারাড্রাইভিংয়ে যাইমু, তারপরে এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাইমু স্কুবা ড্রাইভিং করতে, তারপরে যাইমু কোরাল বিচ। মানে এটা সমুদ্রটা দেখতেছুন, কিন্তু কোরাল বিচে এখন আমরা গেছি না। কোরাল বিচে আমরা যাইমু, এই সমুদ্রে আমরা নামমু একটু পরে। এখন এই বোটে ওইটা আমরা নিয়ে যাওয়া হর আরেকটা জায়গাতে, আরেকটা লঞ্চের মধ্যে। ওইখান থেকে প্যারাড্রাইভিং মানে প্যারাশুটে যে উড়ে ওইখানে যাইমু। তারপরে এখান থেকে যাইমু স্কুবা ড্রাইভিংয়ের এখানে, তারপরে যাইমু কোরাল বিচে। এই দেখুন বোটের সব কিছু লাইফ জ্যাকেট দেওয়া আছে, সবে যার জ্যাকেট ট্যাকেট পরিয়া বোটে বোয়া হয়েছে, কারণ এত স্পিডে বোটটা চলে যে কিছু ধরিয়া না রাখলে পড়েই যাইমু মনোর। এই দেখুন বোটটা চলে, কিন্তু দেখতে মনোর খুব আস্তে চলে, কিন্তু বহুত স্পিডে চলে। আর এই দেখুন এখানে প্যারাড্রাইভিং শুরু হয়ে গেছে। আমারও টিকিট কাটা হয়েছিল বন্ধুরা, কিন্তু আমি ভয়ে টিকিট কাটার পরে আমি আর উপরে উঠতে পারছি না, কারণ আমার ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম আমি, কারণ আমি এইসব অ্যাক্টিভিটি একটু কমই ভালাও পাই না, আর ভয়ও পাই বেশি। তো আমার বইনে এটা করছে, আমি আমার টিকিটটা আমার বইনে দিলাইছি। প্রথমে আমার বইন করতে আসিল না, তো তারা যখন এটা অ্যাক্টিভিটি করতে আসিল তখন আমি একটু আমারে
সুন্দর করে পোস্ট টোস্ট দিয়ে ভিডিও বানাইতে আসলাম আর একটু দেখতে আসলাম আমার কীরকম লাগে ভিডিওতে, কারণ ভিডিওতে ফিল্টার যে অ্যাপটা এটা দিলে আরও মুখটা আরও বেশি গ্লো করে, ওইটা আমার দেখতে খুব ভালো লাগে, নিজেরাই সুন্দর দেখতে আমার খুব ভালো লাগে। এই দেখুন আমার বইনও আই গেছে, তা চড়িয়া উড়িয়া সব কিছু করিয়া উড়িয়া এখন আমরা আইছি স্কুবা ড্রাইভিংয়ের এখানে। আমি মানে আমরা সব বইছি এখানে, অনেক কিছু তারা কয় কীরকম নিচে গিয়া কীরকম করবায়, শ্বাস কীরকম নিবায়, সব কিছু তারা কয়। তারপরে স্কুবা ড্রাইভিংয়ে গেছি, এটার ভিডিও তো আর করতে পারছি না কারণ এটা তারা করতে দিছে না। এখন আমরা আইছি কোরাল বিচে, আর কোরাল বিচে আইয়া কিতা কইতাম আমি একদম পাগল হয়ে গেছি। এই দেখুন কোরাল বিচের সমুদ্র অসাধারণ। পুরী তো গেছি, কিন্তু পুরীর সমুদ্র আর কোরাল বিচের মধ্যে বহুত তফাৎ আছে। পুরীর সমুদ্রের ঢেউটা অনেক জুড়ে হয়, কিন্তু এটা পুরীর থেকে অনেকটা শান্ত ঢেউ, আপনি যে পারে বইলেই ভিজে যাইবা এটার কোনো ইয়ে নেই। পুরীর সমুদ্রে যেমন ঢেউটা অনেক দূর পর্যন্ত হয়, এটার এইরকম না। এর লিগে ভাল লাগছে, মানে বহুত আনন্দ করছি বন্ধুরা, আপনারা মুখে বুঝাইতে পারতাম না। আর সব কিছু তো আর ক্যামেরা মানে ভিডিও করতে পারছি না, কারণ অনেক সময় আমি নিজেরে নিয়েই ব্যস্ত আসলাম, সবসময় ভিডিও করতে পারছি না। আর এই দেখুন আমার বোন কীরকম রিলস বানাইতে একদম নাচতে নাচতে, আর মাইকু মাই অত নাচ কিতা কইতাম। আমার বোন যদি আমি বহুত ফটো উঠাই, কিন্তু আমিও তাই ফটো উঠাইছি, তাইও আমার ফটো উঠাইছে, আমার বোনের জামাইও আমার ফটো উঠাইছে। কেউরে আমি আর শান্তি দিছি না, কেন যারে পাইছে তারা দিয়েই ফটো উঠাইছি, আর নিজের ফটো তো নিজে উঠাইছি। এই দেখুন যতবার দেখবা ততবারই আপনারা আমারই দেখবাই এইখানে বেশি, কারণ আমি আমারে নিয়েই ওই দিন বেশি ব্যস্ত আসলাম। আমার কোন পোজে বেশি ভাল লাগে, কোন দিকে চাইলে আমারে ভাল লাগে ওইটা। আর এই দেখুন এখন আমরা মনে হয় রিলস, এই দেখুন নি কাহুনা পিয়ারের গানের মানে কোরিওগ্রাফি করিয়া আমরা নিজেরাই গান গাইয়া রিলসও বানাই লইলাম। মানে আমরা কিতা হইতাম, মানুষে এদিক এদিক দেখে কিতা করে, এইসবে কোনো কিছু হুঁশ নাই। রিলস আর ফটো এটাতেই আমরা ব্যস্ত। আমার বোনের জামাই আর আমার জামাই তারা কিচ্ছু বানাইতে পারে। এই দেখো আমার বোনের জামাইরে কইছি তুমি একটা নাচো, আমি তোমারে মানে ভিডিও করে দিন। আমার বোনের কীরকম দেখুন নাচের, মনের পুরা একদম হরে কৃষ্ণ হরে রামের মতো নাচের। আর আমি আমার জামাইরেও কইছি একটু রিলস বানাইতাম, একটু নাচো, তারা কেউই নাচতে পারে না। আমার জামাই তো আচ্ছা ঠিক আছে মানে হেরে যেমন কোনো বলিউড ডিরেক্টরে উঠাইয়া নিয়ে যাইব গিয়া রিলসে কোনো নাচলে, এরকম অবস্থা আর কি। তারপরে দেখছি তারারে দিয়ে কিছু হইতো না, আমি আবার আমার মতো কইরা নিজেই আপনার হাত জগন্নাথের মতো নিজেরে নিয়ে রিলস বানাইছি, গাইছি, হাসছি। হ্যাঁ আমার বইনা অবশ্য আমার লগে বানাইছে। আর এই দেখুন সমুদ্রটার মানে ওই দিনের কথা মনে হইলে না এখনও মানে বহুত মানে কিতা হইতাম, খুব ভাল লাগে। কোনো মানে জীবনে অনেক দিন অনেক কিছু হইয়া থাকে যেটা পরবর্তীতেও ভাবলে মনটা খুশি হয়ে যায়, তো ওই দিনটা আছিল ওই রকমই আর কি। আর এই দেখুন পরে আমি ড্রেসও চেঞ্জ করে লইছি, কারণ ভিজে গেছিলাম পুরো। আর এখানে দেখুন ফরেনার্সরা কি সুন্দর চেয়ারও সই রয়েছে, আর আমিও আমার ব্যাগুক রেখা সই রয়েছিলাম। তারপরে একজন আইয়া কইলো যে এটা যে সইছি এটা লেগে চার্জ মানে পয়সা দিতে লাগবো, যে হচ্ছে পয়সা দিতে লাগবো। আমি সঙ্গে উঠি গেছি, কারণ পয়সা দিয়ে আমার শোয়ার এখানে বিদেশে আইয়া শোয়ার পয়সা দিয়া শোয়ার আমার এই চেয়ারের মধ্যে কোনো ইচ্ছা নাই। আবার আমরা কোরাল বিচ থেকে এখন যাইলাম গিয়া আমরা হোটেলের উদ্দেশ্যে। আর এই দেখুন কত বড় বড় বিল্ডিং, খুবই ভালো লাগছে দেখিয়া। আর এখানে আমরা বহুত ফটো উঠছি, এবং তারাও মানে আমরা যে গাইড আছিল এরাও আমরা ফটো উঠাইছে। পরে ফটোটাইন বান্ধাইয়া হোটেলে আইনা তারা দিছে, খালি আমরা না যত ট্যুরিস্ট যারা গেছে সবরেই দিছে। আপনার পছন্দ হইলে নিবা, আপনার পছন্দ হইলে নিতা না, এখানে কোনো মানে জবরদস্তি নাই যে নিতেই লাগবো। আর পুরা বিচের সামনেটা আপনারা দেখাইলাম, খুব ভালো লাগছে বন্ধুরা। পরের ভিডিওটা আর তাড়াতাড়ি